হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। গোপালকে একদম ঠান্ডায় জড়সড় হয়ে গেছে, রেডি করে দিয়েছি। এই উইকেন্ডে ভীষণ ঠান্ডা পড়তে চলেছে। আজকে অ্যাকচুয়ালি আমি অন্য একটা ব্লগ পোস্ট করতাম, কিন্তু আজকে এখন এই ব্লগটা আমি গতকালকে বানিয়েছি শুধু তোমাদের জন্য। এই ব্লগটা জাস্ট বানাচ্ছি একটু এক্সাইটমেন্টেই বলতে পারো। আমি গতকালকেই বানিয়ে আজকেই পোস্ট করছি। ইউজুয়ালি তোমরা জানো যে এখন যেহেতু ডেলি ব্লগ দিই না, 5টা ব্লগ যায় উইকে, তো 3-4 দিন আগের ব্লগ হয়তো আমি পোস্ট করি আগে পিছে আর কি। তো এই ব্লগটাই মিডিলে আমি দিচ্ছি জাস্ট বিকজ আমি ভেবেছিলাম যে এই বছর জানি না ওয়েদার আপস অ্যান্ড ডাউন করছিল, তো স্নোফল হবে কি না, কিন্তু ফাইনালি আজকে দেখাচ্ছে যে হবে এই উইকেন্ডে। তো সেই এক্সাইটমেন্টেই এই ব্লগটা বানাচ্ছি। দেখো খটখটে রোদ্দুর, এই ওয়েদার দেখে কেউ বলবে স্নোফল হবে, বাট রাইট নাও 11 ডিগ্রি সেলসিয়াসের বাইরে। সেরকম একটা এই দুপুরবেলাটা যেরকম আমি সবসময় বলে থাকি যে বেশি একটা ঠান্ডা নেই, রোদ্দুরটা উঠেছে বলে, বাট অ্যাকচুয়ালি কিন্তু সকাল থেকে এরকম ওয়েদার ছিল না। সকালবেলা কিন্তু ভালো ঠান্ডা ছিল আর মেঘলা আকাশ ছিল পুরো সকাল, কিন্তু এখন রোদ্দুর উঠে বেশ ভালো লাগছে। বেরোবো তার আগে ভাবলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করে দিই। এই বছর জানি না অন অ্যান্ড অফ এত ওয়েদারটা আপস অ্যান্ড ডাউন করছিল, তো ওই জন্য ভাবছিলাম যে মেবি এই বছর আর স্নোফল হবে না। কিন্তু গত এই কোভিডের পর থেকে টেক্সাসে যে কী হয়েছে যে এভরি সিঙ্গেল ইয়ার স্নোফল হয়। ব্লগটা স্টার্ট করার আগে আমি তোমাদেরকে বলে দিই যে যাদের স্টেটে প্রতি বছরই মানে তারা 3-4 মাস ধরে স্নোফল দেখে, বা প্রতি এভরি আদার ডে আর কি স্নোফল হচ্ছে, তাদের জন্য এই ব্লগটা না, কারণ তারা এক্সাইটেড হবে না স্নোফলের জন্য। যেরকম একটা আমেরিকার সাউথের কাউকে যারা থাকে তাদের কাউকে জিজ্ঞাসা করে যে স্নোফল মানে কি, তাদের এক্সাইটমেন্ট চরম লেভেলে, বিকজ বছরের এই একটাই হয়তো দিন স্নোফল হবে। এখানে এই বছরে তো মনে হয় এই উইকেন্ডে স্নোফল হবে, তারপরে আর হবে কিনাও জানি না। কিন্তু কোভিডের আগে অ্যাকচুয়ালি টেক্সাসে কিন্তু এভরি 3-4 ইয়ারে একবার হয়তো স্নোফল বা ওই একদিনই স্নোফল হতো। কিন্তু কোভিডের পর থেকে আমি তো দেখছি যে এভরি ইয়ার মানে কোনো ইয়ারে 2বারও স্নোফল হয়েছে। এরকম হয়তো জানুয়ারিতে, আবার ফেব্রুয়ারির এন্ডের দিকে বা কিছু। তো আজকের ব্লগে অ্যাকচুয়ালি আমি শেয়ার করব যে মাস্ট মানে কি ফিউ জিনিস আছে খুব ইম্পর্টেন্ট, যেগুলোকে আমাদেরকে এই এরকম স্নো স্টর্ম যখন দেখাচ্ছে না যে এই উইকেন্ডে, তার আগে কিনে রাখা উচিত। যদিও বা এখানে মানুষ অনেক কিছু ভুলভাল উল্টোপাল্টা জিনিস কিন্তু কিনে রাখে। এক গাদা টিস্যু পেপার, যেটা আমেরিকার একদম মানে ফেমাস হয়ে গেছে কোভিড থেকে। মানুষ কিছু একটা আর কি এই প্যান্ডামিক হয়েছিল বা এরকম স্টর্ম কিছু একটা নিউজে আসবে এমার্জেন্সি আর কি, গিয়ে আগে টিস্যু পেপার তোলে, সেটা তুলো না, বাট একদম ফিউ জিনিস, কারণ অনেক কিছু মানুষ তুলেও রাখে যেগুলো কাজে লাগে না। ঠিক আছে, ইভেন যদি ইলেকট্রিসিটি চলে যায়, বাড়িতে কারেন্ট না থাকে, যেটা আমরা ফেস করেছিলাম একটা বছর, সেই সময় আমি আহানকে নিয়ে প্রেগনেন্ট ছিলাম, তো তখন কিন্তু তোমার রান্নাও পর্যন্ত করতে পারবে না যদি না তোমার গ্যাসের ওভেন হয়, কারণ মোস্ট অফ দ্য টাইম অ্যাপার্টমেন্টে কিন্তু গ্যাসের হয় না, ওটা ইলেকট্রিসিটিতেই চলে, তো তখন তুমি কুকিংও করতে পারবে না। ঠিক আছে, তো এরকম অনেক স্পেশালি ছোটো বাচ্চা থাকলে আর কি যেটা হয়। তো আমি যেই বছর আমি বলে দিই আগে যে প্রেগনেন্ট ছিলাম, কি হয়েছিল, অলমোস্ট 1 উইক ধরে কিন্তু ইলেকট্রিসিটি আসেনি, এত স্নোফল হয়েছিল, এত স্টর্ম হয়েছিল। স্টেটটা কি হয়, প্রিপেয়ার থাকে না বছরে, তো এই একবার কি একদিন আর কি স্নোফল হবে কি না তারও ঠিক ঠিকানা নেই, ওই জন্য স্টেট প্রিপেয়ার থাকে না। এখানের অনেক কিছু ইকুইপমেন্ট পাওয়াও যায় না। ঠিক আছে, যেমন তুমি একটা আপ নর্থের দিকে যেখানে সবসময় স্নোফল হচ্ছে, সেখানে তুমি যদি ওয়ালমার্টেও ঢোকো, তখন ওই স্নো পরিষ্কার করার জন্য যে গাড়িতেও পড়ে যায় না, পরিষ্কার করার জন্যও টুকটাক অনেক জিনিস পাবে। এখানে কিন্তু কিছু পাওয়া যায় না। ফ্রাইডে, স্যাটারডে, সানডে স্নোফল হওয়ার কথা, অ্যাকচুয়ালি স্যাটারডে হয়তো, আর স্যাটারডে নাইট থেকে সানডে মর্নিং পর্যন্ত হবে। বাকি আর কি তোমার ওই বৃষ্টির সাথে যে হালকা আইস মতন পড়ে না, ওরকম, ওটা আরও বাজে, ওটা অ্যাকচুয়ালি ব্ল্যাক আইস হয়ে যায় রাস্তায়, মানে বোঝা যায় না মানুষ
পড়ে যাওয়ার চান্স থাকে পা পিছলে। আর তো এখানে না ওরকম অনেক কিছু জিনিস পাওয়া যায় না, যেগুলো যেই সব স্টেটে স্নোফল হয় অলরেডি তারা যেই জিনিসগুলো ইউজ করে সেগুলো এখানে পাওয়া যায় না। কিন্তু এখানে আর একটাও যেটা অসুবিধে হয়ে যায়, যার জন্য এত লোকে প্যানিক করে যায়, সেটা হচ্ছে যেহেতু এই স্টেট প্রিপেয়ার থাকে না, ওই জন্য কী করে এরা সব কিছু মোটামুটি বন্ধই করে দেয়। স্নোফল হলে কিন্তু নর্মালি ওয়ালমার্টও খোলা থাকবে না, তো তোমার যদি এমার্জেন্সিতে কিছু দরকার হয় সেটা পাওয়াটাও মুশকিল হয়ে যায়। এবং তুমি যে বেরোবে, বাইরে গাড়ি নিয়ে বেরোবে, ধরো তুমি গাড়ি নিয়ে বেরোলে, এবারে তুমি মানে কোনো দোকান হয়তো খোলাও আছে, মেডিসিনের দোকান বা কিছু একটা খোলা আছে, হয়তো এমার্জেন্সি গেলে, এবার দোকানে ঢুকলে বেরিয়ে এসে যে গাড়িতে স্নো পুরো পড়ে ভর্তি থাকবে, কোনো আপ নর্থের দিকে গেলে যেখানে স্নোফল হয় সব সময়, তাদের গাড়িতে সেই জিনিসগুলো থাকবে যে ঝটাঝট তারা স্নোটাকে ক্লিন করে আবার বেরিয়ে চলে আসতে পারবে। এখানে কিন্তু সেটা থাকে না, কেউ সেই প্রিপেয়ারটা করে রাখেও না বছর ওই একদিনের স্নোফলের জন্য। তো ওইগুলো তো বাদই দাও, ওটা সব থেকে সেফটি এটাই হয় যে কোথাও না বেরো, বাইরে একদমই না বেরো, বিকজ গাড়ি অনেক সময় এরকম হয় যে গাড়ি চালানো যায় না, মানে অ্যাক্সিডেন্ট বেশি হয়। তো ওই জন্য যারা স্নোতে ড্রাইভ করে অভ্যস্ত না বেরোনোটাই উচিত। এবং যদি এরকম কোনো স্নোস্টর্ম হয় তার আগে যে ফিউ জিনিস একদমই মানে একটা দুটো সিম্পল জিনিস আর কি কিনে রাখা উচিত, আর সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। রোদ্দুরটা আবার হালকা পড়ে যাচ্ছে। আমি বলে দিই যে ফ্রাইডে স্যাটারডে সানডে দেখাচ্ছে স্যাটারডে সানডে স্নোফল, বাট টেম্পারেচার কিন্তু ফ্রাইডে থেকেই লো হওয়া শুরু হয়ে যাবে এবং অলমোস্ট প্রায় -20 মতন তো হবেই, ঠিক আছে। আর স্নোফল হলে তো তোমাদের সাথে শেয়ার করবো সেই ব্লগগুলো। এই আবার পুরো মেঘলাই হয়ে গেল। আমি অ্যাকচুয়ালি আহানের আজকে সকার আছে, ওকে নিয়ে যাব সকারে, আর তখন গিয়ে একটুখানি ওয়ালমার্টে কয়েকটা জিনিস আমারও লাগবে তুলে রাখবো। আমরা ইউজুয়ালি না এই স্টর্ম বলে বা এমার্জেন্সি বলে না, নর্মালি আমাদের বাড়িতে ফিউ ডেজ বা উইক আর কি চালানোর মতন জিনিসপত্র সবসময় থাকে। ছোট বাচ্চা যখন থাকে না, অ্যাকচুয়ালি আমি বললাম যেটা প্রেগনেন্ট অবস্থাতে এমন একটা সিচুয়েশান ফেস করেছিলাম, তো আহান হওয়ার পর থেকে মানে কিছু জিনিস আমাদের এমনি সময়তেও থাকে, মানে সারভাইভ করার মতন। আর অনেক কিছু আছে যেগুলো আমাদের গ্যাসে চলে, তো ইলেকট্রিসিটি যদি চলেও যায় আমরা মোটামুটি কুকিং করতে পারবো। আর একটা যেটা বড় সমস্যা হয়ে যায় যে এতটাই টেম্পারেচার লো হয়ে যায়, -20 তো হবেই, তো তখন না তোমার হিটার ছাড়া কোনো উপায় নেই। তো তখন আমাদের যেটা একটা সুবিধা যে গ্যাসে আমরা আমাদের যে ফায়ার প্লেসটা ওটা জ্বালিয়েও আমরা কিন্তু সারভাইভ করেছিলাম, ঠিক আছে। আর ইলেকট্রিসিটির যে কথাটা বলছি, এটা জাস্ট প্রিপেয়ার হয়ে থাকাটাই উচিত। যাবে কি না সেটা তো মানে ভাগ্যের ওপরে যে কীরকম ঝড় হয় না হয়, বিকজ ওটা আমরা কিন্তু ইলেকট্রিসিটি চলে যাওয়াটা মানে ওই বছরই আমরা ফেস করেছিলাম, মানে আহান হওয়ার আগে, ঠিক আছে। ওটা মনে হয় আহান হয়েছে অ্যাকচুয়ালি 2021 মার্চে, তো ওর হওয়ার ঠিক আগে মানে জানুয়ারিতে হয়তো স্নোফল হয়েছিল, সেই সময় কিন্তু আমাদের অলমোস্ট এক সপ্তাহ ধরে ইলেকট্রিসিটি ছিল। কিন্তু তারপরে এতবার স্নোফল হয়েছে কখনো কারেন্ট যায়নি। আর আমেরিকায় যেহেতু নর্মাল টাইমেও না কারেন্ট যায় না, তাই জন্য মানে মানুষ আরও প্যানিক করে যায় যে যখন দিনের পর দিন কারেন্ট থাকে না কি করবে আর কি। আর হিটার ছাড়াও থাকা যায় না, অনেকে তো গাড়ি অন করে হিটার অন করে গাড়িতেও ঘুমিয়েছে, এরকমও স্টোরি আছে। আর যেই বছর ওটা হয়েছিল ইলেকট্রিসিটি চলে গেছিলো, সেটা মেনলি যেটা হয়েছিল যে পাইপ, যত জলের পাইপ বাস্ট করে গেছিলো, ইভেন অ্যাপার্টমেন্টেও, ডিএফডব্লিউর নিউজেই রয়েছে। সে মানে প্রচুর অ্যাপার্টমেন্ট আছে, মানুষ রাত্রে ঘুমাচ্ছে, পাইপ বাস্ট করে আর কি সব জল হয়ে গেছিলো। তো ওই জন্য বাড়ি থাকলে বিশেষ করে যে এই জিনিসগুলো আর কি করতে হবে, অ্যাপার্টমেন্টে এটা প্রয়োজন নেই, বিকজ তুমি আর আলাদা করে কি করবে, সে তো অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্ট থেকেই যা করার করবে। তো আমি প্রতি বছরই এই জিনিসটা দেখাই। এটা আমাদের কলের কিন্তু এই যে এখানে একটা কল আছে বেসিক্যালি, তো আমরা এই সোলার এটাকে দিয়ে আটকে রেখে দিই, ঠিক আছে। এই কলটা অন করলে কিন্তু জল বেরোবে। এরকম আমাদের দুটো আছে, একটা এই দিকে একটা বাড়ির সামনের দিকটাতে। তো এটাই সোলার এইটা দিয়ে আর কি তোমার আটকে রাখলে কি হচ্ছে, এয়ার টাইট হয়ে থাকছে, ঠিক আছে। এটা আমি আটকে দিচ্ছি, দাঁড়াও আগে। তো এটাই ঠান্ডা পড়লেই, স্নোফল হোক না হোক, ঠান্ডা পড়লেই এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, বিকজ এই যত পাইপ লাইন আছে সেটা যাতে তোমার এয়ার টাইট থাকে। এবং অ্যাপার্টমেন্টেও যেটা একটা বলে সেটা হচ্ছে কল হালকা করে ওভারনাইটে তো বেশি ঠান্ডা পড়ে,
আর মানুষ ঘুমালে দেখবে তখন যদি কিছু হয় না, বিকজ ওটা মানুষ যখন ঘুমাচ্ছে তখন তো মেন্টালি তুমি সেই প্রিপেয়ার থাকছো না যে ও ঝড় হচ্ছে কি হবে, রাত্রিবেলার দিকেই ভয়টা বেশি লাগে। তো ওই কল হালকা করে একদম টিপ টিপ করে জল পড়ছে চালিয়ে রাখা উচিত। আর এই পাইপে তোমার এয়ার টাইট করে রাখলে বেসিক্যালি পাইপের ভেতরে ওই আইসটা জমে যায় না। এবার কোনো জায়গায় যদি আইস জমে যায় তখন গিয়ে ওটা বাস্ট করে বেসিক্যালি। তো এইটা হয়েও ছিল ডিএফডাব্লিউতে ফিউ ইয়ার্স এগো, যেরকম বললাম তখন ব্লগ করতাম না, ওই জন্য সেই সময়টা শেয়ার করতে পারিনি। বাট যেটা বললাম যে ওয়ালমার্টে যাব, গিয়ে আমি বলে দেবো যে একদমই খুব অল্প কয়েকটা জিনিস আমি নিজেও নেব। আর এমনি নভ গতকালকে ওই জিমে গেছিলো, ওখান থেকে ভাবলো কি যে একটু জল ঠল তুলে রাখি। আমাদের এমনিতে নর্মাল টাইমেও বাড়িতে 3-4 ক্রেট ওরকম জল তোলা থাকে, কারণ ছেলে মেয়ে আমাদের কেনা জল খায়, আমরা ফিল্টারের জল খাই, কিন্তু ওরা কেনা খায়, তো ওই জন্য জল ওই জন্য সবসময় তোলা থাকে। কিন্তু নব এমনি গেছিলো স্যামস ক্লাবে, ঘরেরই কয়েকটা জিনিস আনতে, বলছে জল ফিনিশ, টিস্যু ফিনিশ, মানে মানুষে এই হবে বলে আর কি ঝড়টা, সব গিয়ে অলরেডি মানে সব হাজার হাজার জিনিস এনে ঘরে স্টোর করছে। বাট অনেক কিছু আছে যেগুলো প্রয়োজন হয় না, বেকার উল্টে আর কি টু মাচ খরচা করে আর কি জিনিস এনে তারপরে নষ্ট করাও হয়ে যায়। জল যেমন নষ্ট হবে না, টিস্যু নষ্ট হবে না, কিন্তু অনেক খাবারও মানুষ নিয়ে আসে এনে ফ্রিজে স্টোর করে রাখে, কিন্তু তোমার যদি ইলেকট্রিসিটি না থাকে তোমার ফ্রিজও চলবে না, সব খাবার পচে যাবে। আর একটা জিনিস আমি দেখিয়ে দিই যারা হোম ওনার আর কি, তো এ দেখো এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই জিনিসটা, এটা কিন্তু স্প্রিংকলার, এই যে এটা স্প্রিংকলারের ওটা ওই মাথাটা, ঠিক আছে। তো যাদের এই স্প্রিংকলার আছে তারা স্প্রিংকলারটাকে কিন্তু অফ করে রাখতে হবে, নয়তো ওটাও বাস্ট করবার চান্স থাকে। জল আইস হয়ে যাচ্ছে না, ওটাও জমে আইস হয়ে ওটাও বাস্ট করবে। এগুলো আবার যারা হোম ওনার তাদের জন্য, কারণ অ্যাপার্টমেন্টে এটা মানে অ্যাপ্লিকেবল না। অ্যাপার্টমেন্টে তোমাকে শুধু চিন্তা করতে হবে রাত্রে একটু হালকা জল খুলে রাখলে কলের, যাতে টিপ টিপ করে জল পড়তে থাকে, ঠিক আছে। আর ওই কয়েকটা খাবার দাবার জিনিসপত্র এনে আর কি রাখা। কিন্তু আমাদের যেটা মেনলি সেটা হচ্ছে আমাদের কলের মেন সুইচ বাইরে, ঠিক আছে। তো সে কলের সুইচ হয়তো বন্ধ করে রাখতে হবে ওভারনাইট অফকোর্স, কারণ ঠান্ডাটা যখন বেশি পড়বে যাতে জলটা আইস না হয়ে যায় পাইপের ভেতরে। প্লাস হচ্ছে আর একটা যেটা স্প্রিংকলার যেটা বললাম, স্প্রিংকলার হচ্ছে ঘাসে জল দেওয়ার জন্য অটোমেটিক, তো ওই সুইচটাকেও অফ করে রাখতে হয়, নয়তো ওটাও আইস হয়ে গিয়ে বাস্ট করার মানে চান্স থাকে। আর একটা মেন জিনিস হয়ে যায় গাছপালা। তো আমার কাছে একটা টাইমে না টবে আমি অনেক গাছপালা রাখতাম, তো সেই সময় ওই সব আর কি শেষ হয়ে গেছিলো, কারণ ঢেকে রাখতে হয়, অনেক যত্ন করতে হয়, ঘরেও অনেক টব আছে বড় বড়, আনা যায় না, ঠিক আছে। তো এরকম ঠান্ডা পড়লে সেটা আর কি খুব টাফ হয়ে যায় আমাদের। যেমন এখানে একবার বলেছিলাম যে প্রচুর এই গাছটা ছিল এখানে, ঠিক আছে, অনেকগুলো, তো সেগুলো সব একবার উইন্টার স্টর্মে পুরো শেষ হয়ে গেছিলো। তো হোপ করছি যেন এরা বেঁচে যায়। অনেক গাছ আছে, যেমন এই বড় বড় গাছগুলো তো অসুবিধে হয় না, ঠিক আছে, এরা দিনের পর দিন এরকমভাবেই দাঁড়িয়ে থাকে। তো চলো রেডি হয়ে যাই এই উইকেন্ডের জন্য, এবং স্নোতে হোপফুলি খুব মজা করবো, তোমাদের সাথে ব্লগ শেয়ার করব। লাঞ্চ করে নিচ্ছি কারণ ছেলেকে নিয়ে যেতে হবে। দুপুরের লাঞ্চে আজকে আছে হচ্ছে এই কচুরলতি শ্রিম্প দিয়ে আর হচ্ছে চিকেন কষা। কালকে কস্কো থেকে নভ জল এনে এখানেই রেখে দিয়েছে, আমাদের অ্যাকচুয়ালি ভেতরে জল থাকে। এখন যাই হোক লাঞ্চ হয়ে গেছে, বেরোচ্ছি। বাইরে বেরোলেই ও ওয়েদার চেক করতে চলে আসে। এখন তো রাইট নাও খুব সুন্দর ওয়েদার। যাচ্ছি হচ্ছে একটু লাইব্রেরিতে, কয়েকটা বই ওর পড়েছিল সেগুলোকে ড্রপ করে দেবো। হ্যাঁ একটা বই রেখেছি, আর অ্যাকচুয়ালি ওর অনেক বই আছে যেগুলো পড়া হয়নি, মানে ওর বই কেনা বই, আর লাইব্রেরির বুকগুলো আর কি ড্রপ করে দেবো। গতকালকে আমাদের এই ম্যানেজমেন্ট থেকে এসে বলছিল, আমাদের গেটেড কমিউনিটি তো আমাদের এই এইচও এর ম্যানেজমেন্ট থেকে এসে ওরা এইসব সার্ভিসগুলো করায় গেটের বা এইখানে যতই গাছ ফাছ রয়েছে, দেখো এগুলোকে ট্রিম করে দিয়েছে। এই গাছগুলো একদম ঝাঁকড়া হয়েছিল, এগুলোকে সব ট্রিম করে দিয়েছে যাতে এই স্নোতে হয় না, এগুলো সব কাশ, মানে সেই পিঙ্ক কাশ ফুল, তো এই পুরো ছেটে দিয়ে গেছে, বিকজ এর ওপরে যদি পুরো ওই ঝাঁকড়ার ওপরে স্নোফল হতো তারপরে আর কি ওদেরকে ছাড়তে অসুবিধে হয়ে যেত। লাইব্রেরির ভেতরে ঢুকবো না আজকে, কারণ জাস্ট বইগুলো এখানেই ড্রপ করে দেবো, এই যে এই জায়গাটাতেই। হ্যাঁ With the milk box, you mean that? Yes. With the milk box?
ওকে, ওপেন হয়েছে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি করো। You mean that way? Yes, yes. Good job. Good job. এখন আমরা যাচ্ছি হচ্ছে ওয়ালমার্টে। আচ্ছা, যেই সব স্টেটে স্নো সবসময় পড়ে তাদের কিন্তু এই ছোটখাটো স্নোতে কিন্তু স্কুল বন্ধ হয় না, কিন্তু আমাদের এখানে কিন্তু মানে 1 ইঞ্চি স্নো পড়লেও স্কুল কিন্তু বন্ধ হয়ে যাবে। চলে আসলাম ওয়ালমার্টে। ঠান্ডায় মানুষজন তো ছাড়ো, গাছপালাও ঠিক আছে, মেনলি এই পাখিগুলোর জন্য খুব কষ্ট লাগে। ওয়ালমার্টে এসেই আমি তোমাদেরকে আগে ওয়াটার সেকশনটাই দেখাতে চেয়েছিলাম। এটা পুরো ধরে কিন্তু নিচে ওয়াটার থাকে, পুরোটাই এমটি দেখতে পাচ্ছ। তাই লোকে এসে এসে, কয়েকটা রয়েছে, মানুষ এসে এসে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, নেই। আর হয়তো সব থেকে বেশি দামের যেটা সেটাই পড়ে রয়েছে। মেনলি দেখো, যেগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জিনিস, জলটা অফকোর্স ইম্পর্টেন্ট, আর বাচ্চাদের জন্য কিছু ড্রাই ফুড ধরো, মানে যেগুলো ওদেরকে খাওয়ানো যাবে না কুক করে, সেরকম কিছু জুস হোক বা কিছু খাবার হোক বা ফ্রুটস হোক ফর বেবিজ। হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের বাড়িতে যেমন নর্মাল টাইমেই ফ্রুটস, জল টল এগুলো তোলাই থাকে, ওই জন্য সেই নিয়ে টেনশন করছি না, নিতেও হবে না। এখন জল এমনিও ঘরে রয়েছে, আর নব আবার কালকে 2টো ক্রেট দেখলে যে এনে রেখেছে, জল, ফ্রুটস, কিছু শুকনো খাবার, ঠিক আছে। এগুলো এখানে মানুষ প্যানিক করে যায়, বিকজ বোঝে না যে কি বানাবো, রান্না বান্না তো সেরকম করে না। আমাদের যেমন প্রচুর খাবার আছে যে আমরা কুক না করেও বানাতে পারি, তো সেই জন্য। প্লাস ধরো ব্রেড, তারপরে ধরো কিছু অ্যাভোকাডো, এরকম কিছু রেখে দিলে স্যান্ডউইচও বানানো যায়। বা মেন যেই জিনিসটা ধরো খুবই দরকার, সেটা হচ্ছে এই যে ক্যান্ডেল। ক্যান্ডেল কিনে রাখতে হবে, এবং তার সাথে আর কি লাইটারও কিনে রাখা উচিত, বিকজ ইন কেস যদি কারেন্ট চলে যায়, সেটাই মেন আর কি। কারেন্ট না গেলে তো খুবই মজা, ঠিক আছে, স্নো পড়লে। এই স্টেটে স্নো সবসময় পড়ে, সেখানে তো মানে তারা বরং বিরক্তই হয়তো হয়ে যায় সব সময়, কারণ স্নো পড়লে অনেক কিছু ফেস করতে হয়, বিশেষ করে ব্ল্যাক আইস হয়ে গেলে, রোদ্দুর না উঠলে, ঠিক আছে, স্নো গলে না। তো যতই স্টেটের কাছে মানে সব কিছু থাকুক যে ঝটাঝট ওরা ক্লিন করে দিচ্ছে বা কিছু, তারপরেও দেখবে অনেকটাই ঝামেলার ব্যাপার, আর এত ঠান্ডাতে। কিন্তু যাদের যেই সব স্টেটে আর কি ধরো সবসময় স্নো পড়ে না, তাদের জন্য তো ভীষণই মজার ব্যাপার, ঠিক আছে। বলে না, কারোর শীত মাস কারোর সর্বনাশ, এরকম কিছু একটা কথা আছে না, তো সেরকম দেখো কত বড় ক্যান্ডেল। আমার কাছে অ্যাকচুয়ালি এইটা রয়েছে, এটা আমি খুব ইউজ করি, তো এটা বাড়িতে 2টো রয়েছে। আমার ঘরে সব সময় ক্যান্ডেল থাকে, তোমাদের সাথে শেয়ার করব বলে আর কি আমি আসলাম। মেবি 1-2টো নিয়েও নিতে পারি। ও দেখো মাচেস কি সুন্দর, ওয়াও। এরকম কাচের আজকাল আমি দেখতে পাচ্ছি, এরকম ভাবে না কাচের এর মধ্যে বেশ পাওয়া যায়, ওটার পাশেই রেখে দিলে ইউজ করলে। খুব যে এক্সপেন্সিভ ক্যান্ডেল নিতে হবে তারও কোনো মানে নেই, ঠিক আছে। অনেক সময় দেখবে $1-এও ক্যান্ডেলগুলো কোথায় গেল, এখানে যদি আমি দেখি, দেখাচ্ছি আমি, $1 তো পাওয়া যায় না, বাট $1.5 হয়তো পাওয়া যায়। এগুলো $3 করে, এখানে $6 আছে। এরকম নিয়ে রাখলে, বিশেষ করে ইনকেস কারেন্ট চলে যায়, তখন তো তোমার ক্যান্ডেল প্রয়োজন হবে না, কারণ ঘরে অন্ধকারে কিছুই করা যাবে না। এগুলো যেমন 96 সেন্ট করে। তো আমার কাছে অনেক টাইপেরই ক্যান্ডেল রয়েছে বাড়িতে, কিন্তু মোস্ট আর কি ধরো সাজানোর জন্য, যেমন এরকম ক্যান্ডেল রয়েছে, 6-7খানা তো ক্যান্ডেল আছেই বাড়িতে। আর মেনলি আমার ঘরে সবসময় এরকম ক্যান্ডেলগুলো থাকে ঠাকুরের পুজোর ওখানে, সিংহাসনের ওখানে, এরকম 2-3টে বক্স রয়েছে। কোনগুলো আর একটু বড় মোটা মোটাগুলো, সেটা নেই এখন এখানে, তো সেটা সবসময়ই থাকে। তো ওই জন্য ক্যান্ডেলের কোনো অভাব নেই বাড়িতে। যেরকমটা বললাম যে আমরা রেগুলার ডেতেও মানে কয়েকদিন সারভাইভ করে যাওয়ার মতন আর কি আমাদের সবসময় থাকে প্রিপারেশন করা। আর যেটা বলছিলাম যে কারেন্ট না গেলে তো খুবই মজা, ঠিক আছে, রান্না বান্না করছো ঠান্ডায়, খাচ্ছো দাচ্ছো,
ঠিক আছে, বাইরে স্নো এনজয় করলে 3 দিনেরই ব্যাপার। ফ্রাইডে স্যাটারডে সানডেই থাকবে, মানডে আবার খুব রোদ্দুর দেখাচ্ছে, মাইনাসে থাকবে টেম্পারেচার, মাইনাস আই থিঙ্ক 10 ফেনই থাকবে মানডে, কিন্তু রোদ্দুর উঠলে তো স্নোটা গলে যাবে। তো এনজয় করো, ভালো মজা, কিন্তু কারেন্ট যদি চলে যায় খুব মুশকিল যেন সেসব না হয়। এই যে আমি এই ক্যান্ডেলগুলোরও কথা বলছিলাম, এই জিসাসের, এগুলো অ্যাকচুয়ালি দেয় এখানে, বাট $1.50 করে এগুলো, কিন্তু খারাপ না। আর ফটো ছাড়াও, জিসাসের ফটো ছাড়াও এরকম ক্লিয়ারও রয়েছে, এটা বেশ ভালো লাগছে, অনেকটাই বড়। দেখো এগুলো $6-7 অলমোস্ট। আর শুধু ক্যান্ডেল না, তার সাথে লাইটারও লাগবে, কারণ গ্যাস যদি না জ্বলে তাহলে ক্যান্ডেলটা জ্বালাবে কি করে বেসিক্যালি। আসলাম যখন আমি একটা ক্যান্ডেল নিয়েই নিই, আমার ক্যান্ডেল খুব ভালো লাগে, ওই জন্যই আমার ঘরে প্রচুর ক্যান্ডেল অলরেডি রয়েছে। ভ্যালেন্টাইন্সের জন্য দেখো কত কি চলে এসেছে, ভর্তি জিনিস। আর একটা জিনিস, আমাদের এখানে কিন্তু সেই মোটা মোটা যে বড় বড় জ্যাকেটগুলো হয় না উইন্টারে, যেখানে মানে আপ নর্থের দিকে পাওয়া যায়, সেই জ্যাকেট কিন্তু এখানে বেয়ারলি পাবে, সেগুলো এখানে পাওয়াও যায় না। মানে হয়তো উইন্টার যখন শুরু হচ্ছে তখন হয়তো একটু আধটু পেলে সুন্দর সুন্দর সোয়েটার পেয়ে যাবে, বাট সেই মোটা মোটা কোটগুলো যেগুলো হয় না, সেটা বেয়ারলি, মানে হয়তো উইন্টার শুরু হওয়ার সময় ফিউ আসলেও আসতে পারে, বাট আপ নর্থের দিকে যেমন হিউজ তার অপশান এখানে পাওয়া যায় না। টুপি টুপি ভালো অপশান আছে এখানে, অ্যাকচুয়ালি এখানে অত ঠান্ডা তো পড়ে না, না ওই জন্য। ইয়েস, ওকে, CREAMER কি হয়, দ্যাট কি হয় দ্যাট বলো, মুখে বল। ক্রিম। হ্যাঁ, আর দেখো এগের সেকশন দেখো পুরো খালি, কিন্তু এগ কিনে নিয়ে রাখার কোনো মানে হয় না যদি কারেন্ট না থাকে, কারণ এখানকার এগ সব হচ্ছে ফ্রিজে রাখতে হয়। এবারে যদি কারেন্ট না থাকে সব এগ কিন্তু নষ্ট হয়ে যাবে। আছে পেপার টাওয়াল, এই ওপরের সেকশনটা খালি, টিস্যু টিস্যুও রয়েছে, তাও এই ব্র্যান্ডটা রয়েছে। এখানে কিছু খালি, মোটামুটি নিয়েছে লোকে, বাট পেপার টাওয়াল টিস্যু এগুলো মোস্ট অফ দ্য টাইম কস্কো স্যামস থেকেই মানুষ তোলে আর কি। নব বলে দিয়েছিল একটু চিকেন লাগবে, কিন্তু চিকেন যেটা লাগবে সেটা পড়ে নেই, পড়ে রয়েছে এই যে এইগুলোই সব পড়ে রয়েছে। বাকি মানে এইরকম অ্যাকচুয়ালি যেটা সবসময় নব নেয় সেটা পেলাম না, ওই জন্য এই কোম্পানিরই 2টো প্যাকেট পড়েছিল, আমি একটা নিয়ে নিলাম। এই যে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ব্রেডের সেকশন, পুরো এমটি দেখবে ব্রেডের সেকশন, দেখো পুরো এমটি ব্রেডের সেকশন। আমরা অনেক ফ্রুটস কালকে স্যামস থেকে নভ অলরেডি তুলে রেখেছে, ব্রেডও তোলা রয়েছে। আর ব্রেড তো নভ খাবে না, মানে জাস্ট বাচ্চাগুলোর জন্য আর কি, পিতির জন্য, ছেলের জন্য আর কি অপশনাল। আর কিছু স্যালাড তুলে নেব, এই যে এইগুলো নভ খুব খায় আর কি। এটা বাঁধাকপি বিভিন্ন রকমের, বেসিক্যালি সব এখানে কাটা থাকে, স্পিনেচ দিয়ে। অ্যাভোকাডো তোলা আছে, ব্যানানাও তোলা আছে। জানি না, এত কেক দেখে এই পাশ থেকে যাচ্ছিলাম, তাই কেক খেতে ইচ্ছে করলো, ইউজুয়ালি কখনো ইচ্ছে করে না। তো অনেক চিজ কেকেরও অপশান রয়েছে, বাট আমার এই কেকটা বেশ ভালো লাগলো, ওই জন্য ভাবলাম এইটাই নিয়ে নিই। আর ওয়ালমার্টের কেক কিন্তু নো ডাউট ভালো খেতে হয়, এখানে অনেক চিজ কেকেরও অপশান রয়েছে। টুকটাক নিয়ে নিলাম যা নেওয়ার। এখন এগুলোকে একটুখানি বাড়িতেই ড্রপ করতে হবে, বিকজ কয়েকটা জিনিস ফ্রিজে রাখার মতন, ড্রপ করে দিয়ে তারপরে যাব হচ্ছে ওকে সকারে নিয়ে। যদি কারেন্ট না থাকে ফ্রিজে বা ফ্রিজারে যা থাকবে সব আর কি তোমার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো যাই হোক, ওই জন্য এক গাদা জিনিস কখনো কিনতে নেই, মানুষ ওভারওয়েলড হয়ে গিয়ে প্যানিক করে, বিশেষ করে টেক্সাসে মানে স্নো পড়বে বলে মানুষ প্রচুর প্যানিক করে যায়। যাদের বাজার করার না অলরেডি বাজার করা হয়ে গেছে, মানে কস্কো স্যামস হয়তো বেশি ভিড় ছিল। ওয়ালমার্ট থেকে বললাম অনেক কিছু জিনিস আছে কস্কো স্যামসে অনেক বেশি বেশি পরিমাণে পাওয়া যায়, ওখান থেকে লোকে কিনে নেয়, কিন্তু ওই এক গাদা জিনিস কিনে নিয়ে অনেক সময় যেগুলো নষ্ট হয়ে যাওয়ার হয়েই যায়। আর একটা মেইন ইম্পর্টেন্ট থিং,
সেটা হচ্ছে গাড়িতে অবশ্যই গ্যাস ফ্যাস ভরিয়ে রাখা উচিত, বিকজ গ্যাস স্টেশনগুলো খোলা থাকবে কিন্তু অনেক সময় প্রচুর ভিড় হয়ে যায়। তো সেটা, আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের টেসলা, তো গাড়িতে আমাদের ফুল চার্জ দিয়ে রাখতে হবে। যদিও বা হোপফুলি কোথাও বেরোবো না আমরা, কিন্তু তারপরেও আর কি এমার্জেন্সি পারপাসে গাড়িতে চার্জ দিয়ে রাখতে হবে। কারেন্ট ফারেন্ট চলে গেলে গাড়ি নয়তো আর চার্জ দিতে পারবো না। তো বেসিক কয়েকটা জিনিস, মানে প্যানিক করার মতনও কিছু না। ছেলের সকারে চলে আসলাম। যাদের ছোট বাচ্চা আছে তাদের একটু টেনশন হয়, বড়রা তো দেখবে যেভাবেই হোক সার্ভাইভ করে না, একদম ছোট বাচ্চারা তো বোঝেই না, না পুরোটাই ডিপেন্ডেন্ট থাকে। চলো, হোপফুলি এই স্নো টাইমটা আমাদের। Mommy, I helped you. থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি অনেক আর্লি চলে এসেছি, এখনো আধা ঘন্টা বাকি, ওই জন্য কেউ আসেনি। ওকে একটা বল নিয়ে এসে দিয়েছো, একা একা খেলতে থাকুক ওখানে। Mommy, হ্যাঁ watch this. ওকে দেখছি। ও বাবা, See them? ইয়েস, গুড জব। How did I do that? তো আমি হোপ করব অ্যান্ড প্রে করব যেন এই স্নোফল উইকেন্ডটা যে আসছে টেক্সাসের জন্য যেন মানে খুব এনজয়ের মোমেন্ট হোক, কোনো ক্ষতি না হয়ে মানুষ যেন এই স্নোফলটাকে এনজয় করে। এবং আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি, আমার যতদূর ইনফরমেশান দেওয়ার, যার জন্য আমি ব্লগটা বানালাম। হোপ কারোর হেল্প হয়ে যাবে। যারা টেক্সাসে আছো ফিউ ইয়ার্স ধরে, প্রতি বছরই এখন যেরকমটা আর্লিয়ার বললাম স্নোফল হচ্ছে, তো তোমরা ইউজ টু হয়েই গেছো। তো হোপ তোমরা এনজয় করবে এই উইকেন্ডটা। এখানে আজকে ব্লগটা এন্ড করছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।